আসসালামু আলাইকুম। তো আমরা নাউনের পর্ব নিয়ে ক্লাস করতেছিলাম। মাঝখানে বিভিন্ন কারণে একটু ক্লাসটা বন্ধ ছিল। যাই হোক, এখন থেকে কন্টিনিউ চলা হবে। লাইটটা একটু সমস্যা, লাইটটা নিয়ে কাজ করতে হবে, লাইটটা সুন্দর করতে হবে। যাই হোক, এখন আমরা কালেকটিভ নাউন নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে কালেকটিভ নাউন, নাউনের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তখন পর্যায়ক্রমে আসছে, এর আগের ক্লাসে কমন নাউন নিয়ে আলোচনা হয়েছে। তো আজকে আমরা কালেকটিভ নাউন নিয়ে কথা বলবো। তো কালেকটিভ নাউনের প্রথম ডেফিনিশন দেখো। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এ কালেকটিভ নাউন? একটি কালেকটিভ নাউন সংজ্ঞাটা কি? সংজ্ঞা মানে পরিচয়। সংজ্ঞা মানে কি? পরিচয়। তাহলে এই সংজ্ঞাটা কি লিখছে? যে নাউন এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে, কতগুলো ব্যক্তি, কালেকটিভ শব্দের অর্থ সমষ্টিগত। কালেকটিভ শব্দের অর্থ কি? শব্দগত। তাহলে কালেকটিভ শব্দের অর্থ যদি শব্দগত হয়, তাহলে নাউন মানে নাম, বা কালেকটিভ শব্দের অর্থ সমষ্টিবাচক। সমষ্টিবাচক বলে ভালো। কালেকটিভ মানে সমষ্টিবাচক। তো কালেকটিভ নাউন, নাউন মানে নাম। তাহলে এটা এমন নাউন, এখানে বোঝা যেটা সমষ্টিবাচক নামকে ডিনোট করে, ইঙ্গিত করে বা বোঝায়। এই জন্য যে নাউন এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে সমষ্টিগতভাবে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। তাকে কালেকটিভ নাউন বলে। ঠিক আছে? আচ্ছা, যেমন এখানে বলছি দা জুরি ইজ গোইং টু টেক এ ডিসিশন। বিচারকরা কি করতেছে? বিচারকগণ তারা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এই যে জুরি, বিচারকগণ, ঠিক আছে? বিচারক মণ্ডলী। তাহলে এটা দ্বারা কিন্তু একজন বোঝায় না, মণ্ডলী অনেকজন। বিচারকগণ, শিক্ষকগণ, ঠিক আছে? এরকম রিকশাওয়ালা বা খেলোয়াড়রা, এটা কিন্তু বহুবচন, সমষ্টি বোঝাচ্ছে, তাই না? তো তারা কি করতেছে? একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তাহলে এখানে এটা কি? জুরিটা কালেকটিভ নাউন। আমরা যদি বলি আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম, আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম, ঠিক আছে? তো কি বলতেছে? আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম, আমাদের দল হ্যাজ ওন দ্য গেম, খেলাটি জিতেছে। প্রেজেন্ট পারফেক্ট, তাই না? আমরা টেন্স আলোচনা করব, টেন্স বলবো। এই যে আওয়ার টিম, দল, দল কখনো কি সমষ্টি না। একটা দল হতে গেলে একের অধিক লাগে। যেমন ক্রিকেট টিম, ক্রিকেট একটা দল আছে, বাংলাদেশে আছে বা বিশ্বে আছে। ফুটবল টিম, হ্যাঁ, ভলিবল টিম। এরকম টিম হইতে গেলে একটা সমষ্টি লাগে, কিছু একের অধিক ব্যক্তি দিয়ে কেউ একটা টিম হয়, একটা দল হয়। তাহলে our team has won the game, যে আমাদের দলটি গেমটি জিতেছে, আমাদের দলটি গেম জিতেছে, জয় করেছে, জয়লাভ করেছে। ওকে, তাহলে এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পড়ি, আমরা রুল পড়ি। there is a most important rule in a collective noun, in a collective noun। একটা কালেকটিভ নাউনের মধ্যে গুরুত্বপূর্ণ কি আছে? একটা কালেকটিভ নাউনের গুরুত্বপূর্ণ একটা রুল আছে, ঠিক আছে? if you know the rule according to the collective noun যদি আমরা ওই নিয়মটি জানি, it will be so much useful for a better life। এটা আমাদের অধিকতর সুন্দর জীবনের জন্য ভালো হবে। ওকে, রুলটা কি? কালেকটিভ নাউন এর পরে ভার্বটি সাধারণত সিঙ্গুলার বসে। we have to know, আমাদের জানা উচিত, we should know, আমাদের জানা উচিত যে after a collective noun generally sits a singular verb। একটা কালেকটিভ নাউন উপরে সাধারণত কি বসে? একবচন ভার্ব বসে। एग्जांपल যেমন এই যে বলি our team has won the game। এই টিমটা কি কালেকটিভ না? হ্যাজ কি? এটা সিঙ্গুলার, এই ভার্বটা সিঙ্গুলার ডিনোট করে। থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হয়? হ্যাজ হয়। হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, ঠিক আছে? কিন্তু এটা সমষ্টিবাচক। সাধারণত আমরা জানি যে কি, যে ভার্ব যদি বহুবচন হয় তাহলে আফটার এ প্লুরাল ভার্ব ইউ হ্যাভ টু সেট, তোমাকে অবশ্যই বসাতে হবে, ইউ মাস্ট সেট, তোমাকে অবশ্যই বসাতে হবে, আপনাকে অবশ্যই বসাতে হবে সিঙ্গুলার নাউন আফটার এ প্লুরাল সাবজেক্ট। একটি বহুবচন সাবজেক্টের পরে ইউ মাস্ট সেট এ প্লুরাল ভার্ব। যে প্লুরাল সাবজেক্ট যদি বহুবচন হয় তারপর অবশ্যই ভার্বটা কি? বহুবচন হবে। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তারপর ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। কিন্তু এক্ষেত্রে কালেকটিভ না, একের অধিক হলে আমরা সাধারণত কি বুঝি? বহুবচন হয়। কিন্তু এটা সমষ্টিবাচক, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের উপরে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণত কি বসে? সিঙ্গুলার ভার্ব বসে। ওকে, পরবর্তী ক্লাসে
ইনশাআল্লাহ আমরা আরো হাজির হবো, এভাবে পর্যায়ক্রমে ইংরেজির সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। আল্লাহ হাফিজ।